আজকে থাকতো, সমস্যা ছিল না। যত সমস্যা, তাফসীরুল কোরআন মাহফিল দিতে গেলে চেয়ারম্যানের পাও ধরা লাগতো। চেয়ারম্যান পাঠাতো থানায়, থানা থেকে যাওয়া লাগতো খুলনায়। কত কষ্ট করার পরে টাকা দিয়া মামু খালু ধরে মাহফিলের অনুমতি নেওয়ার পরেও যদি বক্তা স্টেজ উঠে বলতো আল কোরআনের আলো সংসদে চলো, এই কথা বললেই এক শ্রেণীর আবু জাহেলের শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যেত। মোবাইল নিয়ে চলে যেত বাথরুমের কর্নারে, তাড়াতাড়ি কানে ফোন দিয়ে বলতো ফাঁড়িতে স্যার, রূপসা থানায় ফোন দিয়ে বলতে চাই কি আপনি কোথায়, তাড়াতাড়ি আসুন। বক্তা রাজনীতি শুরু করে দিয়েছে। বাংলাদেশের মানুষের কাছে হুজুরদের এমন ভাবে ফেস করা হতো যে আলেমরা হলো জঙ্গি, আলেমরা শুধু আছেন মিলাদ পড়ার জন্য, আলেমরা হুজুরের রাজনীতি করবে কেন? কোরআন হাদিসের রাজনীতি নাই, এইটা বুঝাতে চাইতো বিগত সরকার। আপনারা বলুন তো, আল্লাহর কোরআনে রাজনীতি আছে না নাই? আমরা হুজুররা শুধু ওয়াজ করি লাউ খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, দিলাকুলু ব্যবহার করা সুন্নাত। আমার নবী 27টা যুদ্ধে ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আমার নবী তায়েফের ময়দানে হক কথা বলার কারণে পাথরের আঘাত সহ্য করেছেন। সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন। মক্কার জমিনে আমার আগে আলোচনা করতেছিলেন আমার ভাই, কি আলোচনা করেছে আমি শুনিনি ভাই, আলোচনা এই ধরাই, বর্তমানে আলোচনাই এরকম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম। এখন বক্তাদের আলোচনা করতে হবে আগামীর বাংলাদেশ কিভাবে কোরআনের বাংলাদেশ গড়া যায়। আমরা আইয়ুব আলীর শাসন দেখেছি, এরশাদ চাচার শাসন আমরা দেখেছি, বঙ্গবন্ধুর শাসন আমরা দেখেছি, আমরা খুনি হাসিনা, ডাইনি হাসিনার শাসন বিগত 17 বছর আমরা দেখেছি, খালেদা জিয়ার শাসন দেখেছি। একটা শাসন দেখতে বাকি আছে, সেটা হলো আল্লাহর কোরআনের শাসন। আমার কথা, আপনারা সবাইকে তো সুযোগ দিয়েছেন, আওয়ামী লীগকে সুযোগ দিয়েছেন, আপনারা বিএনপিকে সুযোগ দিয়েছেন, এরশাদ চাচাকে সুযোগ দিয়েছেন, একবার আলেম ওলামাকে সুযোগ দিয়ে দেখেন, এই বাংলাদেশে আর আয়না ঘর তৈরি হবে না, এই বাংলাদেশে আর ধর্ষণ হবে না। কারণ আপনারা দেখেন, যারাই কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিল তারাই বন্ধ হয়ে গেছে, যারা কোরআন নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা ফুঁক দিয়ে যদি আমার কোরআনের আলোকে নিভাতে চায়, আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত হলো আমি আমার কোরআনের আলোকে আরো বাড়িয়ে দিব। যেই মিজানুর রহমান আল আজহারিকে দেশ ছাড়া করেছিল, সেই আজহারি এখন স্টেজে উঠলে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায়। এক একটা বিভাগ এক একটা তাফসির করেছেন, সারা বাংলাদেশ থেকে তার তাফসিরে মানুষ উপস্থিত হয়েছেন। একবার কি কল্পনা করে দেখেছেন, আজহারি মালয়েশিয়া থেকে এসে বাংলাদেশের বিভাগীয় প্রোগ্রাম করলো, 20 লক্ষ 25 লক্ষ শ্রোতা হাজির হলো। ওখানে আজহারি না হয়ে যদি আল্লামা সাইদি হুজুর হতেন, বলেন হয় গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আল্লামা সাইদি হুজুর তিনি যদি স্টেজে শুধু বসতেন, তাফসির করা লাগতো না, তার চেহারাটা দেখার জন্য লাখ লাখ নয় কোটি কোটি হাজির। এই ভয় ছিলই তো, হুজুরকে বিষ খাওয়ায় 13 বছর করা হয়। অনেকে মনে করেন যে আমাদের বাজারে হবে না, আমরা কিন্তু একটা ভয়ানক সময় পার করছি। স্বতন্ত্র শেষ হচ্ছে না, কেবলমাত্র সেমিফাইনালে আমরা জিতেছি, চূড়ান্ত বিজয় সেদিন আসবে যেদিন বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম হবে। কেবলমাত্র কোন ফাইনালে জিতেছি? সেমিফাইনাল তো বোঝেন, মানে সেমিফাইনালের পরে আসল ফাইনাল খেলা, সেটা হলো ব্যালট পেপারের খেলা।
ব্যালট পেপারের যুদ্ধ এখনো বাকি আছে। হকের পক্ষে স্লোগান দিয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল ইবলিস শয়তান। এখন আপনি যদি ইবলিস শয়তানের সাপোর্ট করেন তাহলে ইবলিসের সাথে জাহান্নামে যাবেন। হকের পক্ষে স্লোগান দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হকের পক্ষে স্লোগান দিয়েছিল নমরুদ শয়তান। ঠিক ঠিক বলবেন না? হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল ফিরাউন শয়তান। হকের পক্ষে স্লোগান দিয়েছে আপনার আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।